কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে আমরা। ঈদ যাত্রায় স্বস্তিতে দেশের মানুষ ফিরছেন নারীর টানে তাদের বাড়িতে প্রিয়জনের কাছে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর ঈদের ছুটি যেহেতু আজ সরকারিভাবে শুরু হয়ে গিয়েছে, তাই সকাল থেকে কিন্তু রেলওয়ে স্টেশনগুলোতে যাত্রীদের চাপ ছিল। দুপুরের পর থেকে বিকেল নাগাদ পর্যন্ত কিছুটা ঢিলেঢালা ভাব ছিল। সন্ধ্যার পর থেকে আবারও কিন্তু যাত্রীর চাপ কিছুটা বেড়েছে রেলওয়ে স্টেশনগুলোতে, আমরা দেখেছি ঘুরে ঘুরে। এবং আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগরের 44টি ট্রেন ছেড়ে যাবার কথা, সেখানে এখন পর্যন্ত 37টি ট্রেন ইতোমধ্যেই ছেড়ে গিয়েছে, বাকি ট্রেনগুলোও ছেড়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু ঈদকে কেন্দ্র করে 5 জোড়া বিশেষ ট্রেন আজ ছেড়ে যাবে, তার মধ্যে একটি ট্রেন কিন্তু সকালেই ছেড়ে চলে গিয়েছে। আর বলছিলাম যে যাত্রীরা আসলে নির্বিঘ্নে ঈদ যাত্রায় অংশগ্রহণ করতে পারছে বলে তারা কিন্তু বেশ খুশি, কারণ তারা বলছিলেন যে বেশিরভাগ সময় এই ট্রেনে যারা যায় তারা তাদেরকে ঝুঁকি ঝামেলা পোহাতে হয়, অনেক প্রচুর মানুষের সমাগম থাকে, বিশেষ করে যাদের হাতে ভারী ব্যাগ বোঝাই থাকে, যাদের সঙ্গে ছোট্ট শিশু থাকে, তাদের বেশ বেগ পেতে হয়। সেই জায়গাটা থেকে এবার তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে, এটিতে খুব খুশি তারা। এবং একে একে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, শৃঙ্খলা মেনে সেই ট্রেনগুলোতে উঠতে পারছে। তবে কয়েকজন যাত্রী কিন্তু আগের নিয়মে আসছে। আগের নিয়ম এই জন্যই বলছি যে যেই টাইমগুলো দেওয়া হতো, যেই ট্রেনের শিডিউল ছিল, সেই শিডিউলে যে সময়গুলো দেওয়া হতো, সেই শিডিউলে দেখা যেত ট্রেন ছাড়তো না। ঈদের সময় শিডিউলে কিছুটা এদিক ওদিক হতো, বেশিরভাগ সময় বিলম্ব হতো। কিন্তু এবার কিন্তু এখনো পর্যন্ত আজ ঈদের ট্রেন যাত্রার পঞ্চম দিন, সেই পঞ্চম দিনে কিন্তু এই দৃশ্যটা খুব একটা চোখে পড়েনি। যথারীতি সব ট্রেনগুলোই কিন্তু সময় মতো ছেড়ে চলে গিয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই মাত্র 8:45-এ একটি ট্রেন ছিল পঞ্চগড়ের দ্রুতযান এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু একদমই যথাসময়ে আমরা দেখেছি ছেড়ে চলে গিয়েছে। অনেক যাত্রী আসছিলেন, কিছুটা দেরি হয়ে গিয়েছে। ওই যে বলছিলাম আগের যেই একটি তাদের ধ্যান ধারণা যে হয়তো 8:45 সময় দেওয়া আছে, হয়তো সেটা এদিক ওদিক হতে পারে, বেশিরভাগ সময় বিলম্ব হয়, সেক্ষেত্রে বিলম্ব হবে, আমি কিছুটা সময় আছে বাকি, আমি যে যাই। কিন্তু সেক্ষেত্রে যারা হচ্ছে যে যারা হাতে সময় নিয়ে আসছেন না, তারা কিন্তু সেই ট্রেনটি মিস করছে। এরকম বেশ কিছু দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু ট্রেনের যাত্রীরা যেটি বলছিলেন যে ট্রেনের যাত্রা নির্বিঘ্ন হচ্ছে ঠিকই, কিন্তু ট্রেনের টিকিট কাটতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। অনলাইনে যেহেতু টিকিট কাটতে হয়, বেশ অনেকগুলো বছর ধরে এই নিয়মে চলছে ট্রেনের এই যাত্রা, তো সেক্ষেত্রে অনলাইনে শতভাগ অনলাইনে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে তাদেরকে বেশ ভোগান্তির শিকার হতে হয়, কারণ একই টাইমে সার্ভারে অনেকবার হিট পড়ে, যার ফলে কাঙ্ক্ষিত যেই টিকিটটি কিংবা কাঙ্ক্ষিত যে সিটটি সেটি দেখা যায় যে অনেকেই পান না। তো সেক্ষেত্রে কিন্তু এটি একটি বিড়ম্বনার শিকার হতে হয়। এবং ঈদের মুহূর্তগুলোতে যেমন অনেক চাপ থাকে, সকলেই আসলে বাড়ি ফিরতে চান, সকলেরই প্রয়োজনটা একই সুতোয় গাঁথা থাকে, অর্থাৎ সকলের উদ্দেশ্যই কিন্তু মূলত থাকে যে প্রিয়জনের সঙ্গে, ঘরের মানুষের সঙ্গে ঘরে ফিরে ঈদ উদযাপন করা। তো সেই জায়গা থেকে সেই চাপটা এবারও ছিল, এবারও টিকিট পেতে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীরা বলছিলেন। তবে তারপরও তারা বলছেন আরেকটি স্বস্তির বিষয় যে এবারে কেউ কিন্তু যার কাছে ট্রেনের টিকিট নেই সে কিন্তু কোনোভাবেই এই প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে পারবে না। এটিকে শতভাগ মানার চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং দায়িত্বশীল কর্মকর্তারা, যারা কর্মচারীরা রয়েছেন এখানে, তারা। তো সেই জায়গা থেকে যাত্রীরা বলছিলেন এটি বেশ স্বস্তিদায়ক যে কেউ অন্তত টিকিট না কেটে ভেতরে প্রবেশ করতে পারবে না। ফলে তারা যারা কষ্ট করে ট্রেনের টিকিট কেটে ট্রেনে ঈদযাত্রা করছেন তাদের কাছে এটা বেশ স্বস্তিদায়ক হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি যে প্ল্যাটফর্মের ভেতরে একজন ঢোকার চেষ্টা করছিলেন, তার কাছে টিকিট নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা সেখানে গেটে কর্মরত ছিলেন তাদের গায়ে হাত তুলছিলেন, তাকে বেশ তার উপর বেশ চড়াও হয়েছিলেন, কিন্তু তবুও কিন্তু তিনি ভেতরে ঢুকতে পারেননি। অর্থাৎ কড়া নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে আমরা ট্রেনে ঈদ যাত্রার সময়, ঈদের সময় বিশেষ করে আমরা দেখি যে ঈদের সময় প্রচুর ভিড় থাকায় ট্রেনের ছাদে কিন্তু অসংখ্য মানুষ যাত্রা করেন, যেটি খুবই বিপজ্জনক বলা হয়ে থাকে এবং যে কোনো ধরনের দুর্ঘটনায় কিন্তু হতে পারে। তো সেই দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত রয়েছেন, তাছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যেন ট্রেনের ছাদে কেউ ভ্রমণ করতে না পারেন সেই বিষয়টি। এবং কিছুক্ষণ আগে যে বলছিলাম যে একটি ট্রেন ছেড়ে গিয়েছে, সেই ট্রেনেও কিন্তু ট্রেনটি আসার পরে আমরা দেখেছিলাম অনেকে লুকিয়েই ট্রেনের ছাদে ছিলেন।
তো তাদেরকেও খুঁজে খুঁজে যারা রয়েছেন এখানে দায়িত্বরত তারা কিন্তু নামিয়ে দিচ্ছিলেন। এছাড়া বাড়তি টিকিটের মূল্য বিষয়ে কোনো কিন্তু যাত্রীরা অভিযোগ করেনি। এই জন্য অভিযোগ করেনি কারণ তারা বলছেন যে শতভাগ অনলাইনে হওয়ায় এই বিষয়টি একদমই নেই যে কেউ বাড়তি দামে ট্রেনের টিকিট বিক্রি করবে, এই বিষয়টি নেই। যেটি বাস কিংবা লঞ্চের ক্ষেত্রে রয়েছে সেটি কমলাপুর রেলওয়ে স্টেশন বা রেলওয়ে স্টেশনগুলো ট্রেনের ঈদযাত্রার ক্ষেত্রে নেই বলে তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন। ছোট ছোট শিশুরা আসছেন, অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাবেন এবং বাবা মায়ের অফিস ছুটি, দৈনন্দিন যে একটি জীবন থাকে সেই জীবন থেকে কিছুটা ছুটি পেয়ে পরিবারের মানুষ, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন পরিবারের, যারা এই রাজধানীতে থাকেন না গ্রামে থাকেন, তাদের কাছে যেতে পারবেন, তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন। সেই জায়গা থেকে কিন্তু ছোট্ট শিশুদের মনের আনন্দটাও একদম ঈদের যে আনন্দ সেই আনন্দটাকে পরিপূর্ণ করে এবং ছুটির যে ঘন্টা সেই ছুটির ঘন্টা কিন্তু বেজে গিয়েছে। তবে ছুটির ঘন্টা কিন্তু আগেই বেজেছে যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী। আজকে থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হয়েছে, সকাল থেকেই কিন্তু তারা যাত্রা করেছেন, যার ফলে সকালে স্টেশনে অনেক বেশি চাপ ছিল এবং বিকেলের পরে যারা বেসরকারি চাকরিজীবী ছিল তারা মূলত অফিসটা শেষ করেই তারা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে চলে এসেছেন পরিবারকে। কেউ কেউ পরিবার আগেই পাঠিয়ে দিয়েছেন, এখন শুধু নিজে যাচ্ছেন। অর্থাৎ এই যে ধাপে ধাপে পরিবারের সদস্যরা চলে গিয়েছেন এবং এখন ধাপে ধাপে যাচ্ছে বলে কিন্তু এই স্টেশনগুলোতে চাপ কিছুটা কম আমরা দেখতে পেরেছি। তাছাড়াও আসলে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে পরিবারের সঙ্গে ঈদ করার যে আনন্দ কিংবা নিজের গ্রামে নিজের মানুষদের সঙ্গে নিজের বসতভিটায় একদমই ঈদ করার যে আনন্দ, সেই আনন্দের কাছে আসলে এই যে কষ্ট করে ঈদ যাত্রা আমরা প্রতি বছর দেখি সেই সব কিছুকেই কিন্তু মলিন করে দেয় এবং সব কিছুর চাইতেও কিন্তু আসলে এই ঈদের আনন্দটাই তাদের কাছে অনেক বেশি। হয়তো খুব বেশি সময় তারা থাকতে পারেন না যান্ত্রিক জীবনে কিংবা যেই দৈনন্দিন জীবনের যেই টানা পড়েন কিংবা জীবিকার যে তাগিদ, সেই তাগিদে তাদেরকে রাজধানীতে ছুটতেই হয়, কিন্তু এই যে কিছুটা সময়ের জন্য ছুটি সব রকম ব্যস্ততা থেকে সেই অবসরের সময়টুকু তারা আসলে চান কেবলমাত্র পরিবারকেই দিতে। আমরা দেখেছি যে যারা আসছেন তারা বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে যারা শিশু, সকলের মনেই কিন্তু ঈদের যে এক ধরনের আনন্দ, সেই আনন্দ কিন্তু বিরাজ করছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি বলছিলাম আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা রয়েছেন এখানে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের যারা কর্মকর্তা কর্মচারী দায়িত্বরত অবস্থায়, তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাটি জোরদার করা হচ্ছে। কারণ এখানে যেন কোনো ধরনের ছিনতাই কিংবা কোনো ধরনের পকেটমার, এ ধরনের কোনো অসচেতনতামূলক কিংবা অসাবধানতামূলক যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু তারা সর্বোচ্চ নজরদারিতে রাখছেন এবং একই সঙ্গে তারা যাত্রীদেরকেও সচেতন থাকতে বলছেন। কারণ যাত্রীরা যদি নিজেরা সচেতন না থাকে তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো একা তাদের পক্ষে রোধ করা খুব বেশি কঠিন। আর তাছাড়াও তারা বারবার করে কিন্তু জানান দিচ্ছেন যে যাদের সঙ্গে ছোট্ট শিশু রয়েছেন তারা যেন সেই ছোট্ট শিশুদেরকে বিশেষভাবে আগলে রাখেন, তারা যেন কোনোভাবে হারিয়ে না যায়, তারা যেন অন্য কারোর দেয়া কোনো খাবার না খান। এই বিষয়গুলো কিন্তু বারবারই এই রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ থেকে মাইকে জানান দিয়ে যারা যাত্রী রয়েছেন তাদেরকে সচেতন করা হচ্ছে এবং একই সঙ্গে যারা ট্রেনে যাত্রা করছেন তারাও যেন সচেতন থাকে, তারা যেন জানালার পাশে মোবাইল ফোন ব্যবহার না করেন, তারা যেন অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কথা না বলেন বা কিংবা অপরিচিত কোনো ব্যক্তির দেয়া কোনো কিছু না খান। এই যে বিষয়গুলো আমরা বিশেষভাবে দেখি ঈদ যাত্রার সময়, এইবারও কিন্তু তাই দেখেছি। ঈদ যাত্রার সময় যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে বিশেষভাবে কিন্তু সতর্ক করা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঘরে ফেরা মানুষদের ঈদ যাত্রার সব শেষ খবর।